হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা জানবো কিভাবে অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন ফ্রম চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ডে আবেদন করবেন। শুধু তাই নয়, একটা অ্যাপ্লিকেশন লাইভ করেও দেখানো হবে। সম্পূর্ণ তথ্য থাকবে একদম স্টেপ বাই স্টেপ, তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে গন্তব্য মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে। আপনার কাছে ল্যাপটপ বা মোবাইল যাই থাকুক না কেন, সবার ক্ষেত্রে স্টেপস একই হবে, শুধু ইন্টারফেস আলাদা থাকবে। আর আপনি চাইলে স্মার্টফোন দিয়েও এই সমস্ত ডকুমেন্ট স্ক্যান করতে পারেন। তো চলুন লাইভ অ্যাপ্লিকেশনে। এখানে অ্যাপ্লিকেশনটা কোনো এক বিডিপি স্টুডেন্ট যেখানে গ্র্যাজুয়েশন করছে, তো তার জন্য এই সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন, যেমন আধার কার্ড, ব্যাংক পাসবুক, এইচএস মার্কশিট, প্যান কার্ড, এনরোলমেন্ট সার্টিফিকেট বা মানি রিসিপ্ট কপিও দিতে পারেন, নিজের সিগনেচার, আর অবশ্যই ইনকাম সার্টিফিকেট। যেহেতু আমি ডেমো অ্যাপ্লিকেশন দেখাচ্ছি, তো ইনকাম সার্টিফিকেট না থাকায় ওটা দিতে পারলাম না। তবে ইনকাম সার্টিফিকেটটা কিছুটা এইরকম দেখতে হবে। এটা হচ্ছে বিডিওর কাছ থেকে দেওয়া ইনকাম সার্টিফিকেটের একটা ডেমো। নেক্সট, ডেসক্রিপশনের যে টেমপ্লেট অ্যাপ্লিকেশন দেওয়া আছে, ওটাকে আপনি চাইলে জেরক্স বের করে জেরক্সটা ফিল আপ করে পুনরায় স্ক্যান করাতে পারেন, নতুবা দ্বিতীয়ত যদি ফাইলটা এডিট করতে পারেন কম্পিউটারে, তো সেরকমও করতে পারেন আপনার সুবিধা মতো। তো চলুন অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা যাক। এখানে আমি দ্বিতীয় পদ্ধতি, যেটা কিনা এডিটিংয়ের মাধ্যমে ফিল আপ করা, ওটা দেখাতে চলেছি। তো আমাদের অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা সম্পন্ন হয়েছে। যেহেতু এটা ওয়ার্ড ফাইল, তাই এটাকে পিডিএফে কনভার্ট করার জন্য গুগলে সার্চ দেব ডক টু পিডিএফ, আর এইভাবে এই ফাইলটাকেও পিডিএফে কনভার্ট করা হবে। তো টেমপ্লেট অ্যাপ্লিকেশনটা ফিল আপ করার পর কিছুটা এইরকম দেখাবে। জেরক্সে ফিল আপ করতে গেলে এখানে থাকা টিকগুলো আপনি পেনিয়ে দিতে পারেন। তো এখন আমাদের ডকুমেন্ট স্ক্যান আর অ্যাপ্লিকেশন ফিল আপ দুটোই রেডি। তো চলুন এই সমস্ত ডকুমেন্টসগুলোকে পিডিএফে কনভার্ট করা যাক। আপনি গুগলে জেপিজি টু পিডিএফ সার্চ মেরে এইভাবে সমস্ত স্ক্যান করা ইমেজ একটা পিডিএফে কনভার্ট করতে পারেন। এখানে ডকুমেন্টসগুলোর অর্ডার কিছুটা এরকম হলে বেস্ট হয়, যেমন প্রথম কারিকুলাম অ্যাক্টিভিটিস ডিটেলস, তারপরের দিকে আধার, প্যান, ইনকাম সার্টিফিকেটের, সর্বশেষ ব্যাংকের পাসবই। এখন সমস্ত ডকুমেন্টসগুলোকে একটা পিডিএফ ফাইলে কনভার্ট করার পর ফাইনাল আউটপুট কিছুটা এরকম দেখতে হবে। তো এখন আমাদের সামনে দুই ধরনের ফাইল পিডিএফে কনভার্ট করা হয়ে গেছে। তো চলুন এবার মেইলিং প্রসেসটাও দেখে নেওয়া যাক। এইভাবে আপনি আপনার জিমেলে ঢুকবেন, স্মার্টফোন কিংবা ল্যাপটপে, আর কম্পোজ অপশনে ক্লিক করবেন। একটা নতুন উইন্ডো বা ইন্টারফেস ওপেন হবে, যেখানে 2 এর জায়গায় এই মেল অ্যাড্রেসটা পেস্ট করবেন, যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, wbcmrfedu2020@gmail.com। এবং সাবজেক্ট কলামের নিচে মেইলের মেসেজ বক্সে ওই টেমপ্লেট অ্যাপ্লিকেশনে যা যা ফিল আপ করেছেন পুরোটা হুবহু এখানে লিখতে পারেন। যদিও এই ফিল আপ করা ফাইলটি অ্যাটাচ করা হবে, তথাপি যিনারা মেইলটা চেক করবেন ওনাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ তথ্যটা যেন একটা ক্লিকে চোখের সামনে আসে, তার জন্য এমন করা। এবার সাবজেক্ট কলামে টেমপ্লেট অ্যাপ্লিকেশন সাবজেক্টটা হুবহু লিখতে হবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন ফ্রম চিফ মিনিস্টার্স রিলিফ ফান্ড। এখন মেসেজ লেখার কাজ কমপ্লিট। এবার এর সঙ্গে দু ধরনের ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। এক, যে পিডিএফ ফাইলে সমস্ত ডকুমেন্টের স্ক্যান করা কপি রয়েছে, আর 2, যে টেমপ্লেট অ্যাপ্লিকেশনটা ফিল আপ করা পিডিএফে কনভার্ট করা হয়েছিল। আপনি চাইলে এই দুই
লিঙ্কের মাধ্যমে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস সম্পন্ন হলো। তা সত্ত্বেও অ্যাপ্লাই করাতে কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই হেল্প করব। ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে করে লেটেস্ট কোনো আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি।